যার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। খুব ভালো করে শুনবেন। মনে মনে ইসলামকে পছন্দ করেছে, নবীজিকে ভালোবাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের ভিতরে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলকে পাইল, যে আমার রসুলের আনুগত্য করলো, যে আমার হাবিবের অনুকরণ করলো, সে যেন আমি আল্লাহকে পাইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ, আল্লাহর নবী মক্কায় থাকতে আল্লাহর নবীর প্রেমে পইরা যায়। আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবীর প্রেমে যদি তার কোনো উম্মত যদি পইরা যায়, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? সবাই বলেন, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? আরে আল্লাহর নবীর প্রেমে পইরা কত হাজারো সাহাবী জীবনটা দিয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? এখনো আল্লাহর নবীর মান রক্ষা করতে যাইয়া কত যুবকরা এখনো জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে। আল্লাহর রাসূলের প্রেমে যদি আল্লাহর কোন বান্দা জীবনটাও দিতে পারে, আল্লাহ তাকে শহীদের মর্তবা দিয়া জান্নাত দিয়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, যতদিন জীবিত থাকব আমাদের চোখের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহর কোরআনের, ইসলামের কোনো দুশ্মন যেন ইসলাম নিয়ে বিদ্রুপ ঠাট্টা করতে না পারে। প্রয়োজনে জীবন দিয়া দিব, কিন্তু আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা কইরা ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইজ্জত রক্ষা করতে যায় যদি কোন ব্যক্তির জীবনটা দিতে হয়, আল্লাহ বলেন, তুমি তোমার জীবনটা যদি আমার জন্য, আমার ইজ্জত, আমার হাবিবের ইজ্জত, কোরআনের ইজ্জত রক্ষা করতে যায় যদি তোমরা তোমাদের জীবনটা দিয়ে দাও, শুধু মৃত্যুটা তোমাদের অপেক্ষমান, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে সুসংবাদ দিবেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি নবীজির উপরে এক মর্তবা দরুদ পাঠ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পড়নেওয়ালা, দরুদ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 মর্তবা রহমত পাঠান। আল্লাহ তাআলার রহমতের দরকার আমাদের আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? আছে। আল্লাহর রহমত ছাড়া আমরা 1 মিনিট, 1 সেকেন্ড, 1 দিন, 1 মুহূর্ত বাঁচতে পারবো না। আল্লাহ তাআলার মদদ আর আল্লাহ তাআলার সাহায্য যদি না থাকে, কশিনকালেও আমাদের সামনে অগ্রসর হওয়া চলবে না, আমরা থেমে যাব। এই জায়গায় আল্লাহ আমাদেরকে দয়া কইরা, মায়া কইরা আনাইছে। আল্লাহ তাআলা আজকে এই জায়গায় না আইনা আমাদেরকে হাসপাতালে কিংবা বাড়ির বিছনায়ও অসুস্থ বানায়া রাখতে পারতেন। আমার আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? এজন্য আমাদেরকে সর্বদা নেক কাজের দিকে অগ্রগামী থাকা লাগবে। গুনার কাজ করা যাবে না, অথচ আমরা গুনার কাজে অগ্রভূমিকা পালন করি, নেক কাজে আমরা সবার পিছনে থাকি। দুনিয়াতে যারা নেক কাজ আগে করবে, আগে করার চেষ্টা করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে আগে জান্নাত দিয়া দিবেন। আর যারা অগ্রগামী ভূমিকা পালন করবে না, গুনার কাজে অগ্র ভূমিকা পালন করবে, যারা গুনার কাজে বেশি বেশি অংশগ্রহণ করবে, নেক কাজে বেশি অংশগ্রহণ করবে না, এই মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে বিপদগামী হয়ে যাবে। ওই মানুষগুলা আল্লাহ তাআলার দরবারে হাজির হবে নাপাক অন্তর নিয়া। নাপাক অন্তরওয়ালা মানুষগুলা যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার সামনে থেকে তোমরা সইরা যাও। আমি তোমাদেরকে কত ভালোবাসতাম,
কত মায়া কইরা তোমাদের জন্য আমি আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইয়া দিয়েছিলাম, জমিন তোমাদের জন্য বিছানা বানাইয়া দিয়েছিলাম। আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করতাম, জমিন থেকে ফল ফসল উৎপাদন কইরা তোমাদের খাওয়ার জন্য ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কইরা দিতাম। অথচ তোমরা আমার হুকুম না মাইনা, আমি আল্লাহ তাআলার হুকুম না মাইনা তোমরা শয়তানের অনুসরণ করতা। দুনিয়ার জমিনে তোমরা ভালো জায়গায় না পয়সা খারাপ খারাপ কাজগুলা তোমরা করতা। সুতরাং আমি আল্লাহ তোমার সাথে আজকে ভালো ব্যবহার বা আচরণ করব না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির চেহারা, সুরত, বংশ, কার কত বেশি টাকা ছিল, কার কয়টা বাড়ি ছিল, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন কার অন্তরটা ভালো, যার অন্তরটা পরিশুদ্ধ, যার অন্তরটা পবিত্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র আজকে আমার আযাব থেকে ওই মানুষগুলা নিস্তার পাবে। যাদের আত্মা বা মন, হার্ট যাদের পবিত্র থাকবে তারাই ওই দিন মুক্তি পাবে, নচেত মুক্তির কোনো আশা করা যাবে না। মুসলমান বন্ধুরে আমার, তাম দুনিয়া আজকে নাপাক হওয়ার পথে। আমার এই সোনার দেশ, যেই দেশটাকে আমরা সোনার বাংলাদেশ বলি, আজ থেকে 30-40 বছর আগে মানুষের মধ্যে যে ডর ভয়, আল্লাহর প্রতি যে একটা ভয় ছিল, মানুষে যে একটা মমতা বোধ ছিল, মায়া ছিল, আজকে কিন্তু এটা আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমরা শহরের মানুষগুলাকে দোষারোপ করতাম। আমরা শহরে যদি যাইতাম, এলাকায় এসে গল্প করতাম যে শহরের মাইয়ারা কেমন যেন থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, সালোয়ার কামিজ পরে অর্ধ উলঙ্গ থাকে। মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের গ্রামগঞ্জের অবস্থাও শহরের চাইতেও আরো নিকৃষ্ট হইয়া গেছে কি যায় নাই? কথা বলেন, আমাদের শহরেও ওই রকম সুরত আইছে কিনা? আমার উস্তাদ বলতেন, লন্ডন কি হাওয়া সরমে আকর মাদর পেদর ভুল গাই, साया कुफर घर में आकर नूर खुदा चल गई, साया कुफर घर में आकर नूर खुदा चल गई। ওই পশ্চিমা ইউরোপ আর আমেরিকা, ইন্ডিয়ার সেই কালচার আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ঢুইকা গেছে। তাদের কালচার, খ্রিস্টানদের কালচার আমাদের ঘরের মধ্যে ঢুইকা গেছে, আমাদের সমাজের মধ্যে ঢুইকা সমাজ নষ্ট করে ফেলাইছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইহুদি নাসারাদের কালচার প্রবেশ কইরা আমাদের শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্র ছাত্রী উস্তাদদের প্রতি সম্মান প্রদর্শন করে না। দেখা যায় পত্রিকা খুললেই দেখা যায় কোন টিচার যদি কোনো স্যার কিংবা ওস্তাদ যদি তার ছাত্রকে শাসন করে, দেখা যায় একটা ছাত্রকে শাসন করার পরিবর্তে ওই পার্টি আবার ওস্তাদের উপরে অ্যাটাক কইরা বসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন লন্ডন কি হাওয়া সর মে আকর, লন্ডন কি হাওয়া সর মে আকর মাদর পেদর ভুল গাই। পশ্চিমাদের হাওয়া, পশ্চিমাদের কালচার আমাদের মাথার মধ্যে ডুইকা মাতা পিতার সম্মান পর্যন্ত আজকে সন্তানরা ভুইলা গেছে। বড়দের প্রতি যে সম্মান ছিল এটা ভুইলা গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সন্তানের হাতে মা বাবা নির্যাতন হয়, বড় ভাই ছোট মায়ের হাতে খুন হয়। সমাজের ইমাম, আলেম, ওলামা সাধারণ মানুষের কাছে নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা আজকে
বাজারের পণ্য রূপে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীরা বাজারের পণ্যর চাইতে সস্তা হয়ে গেছে। এইটা হলো লন্ডন আর ইহুদি নাসারাদের কালচার, তাদের হাওয়া। কয় তাদের হাওয়া আমাদের মাথার ভিতরে ঢুইকা আমাদের মাথা থেকে, ব্রেন থেকে সম্মান আর শ্রদ্ধাবোধ আজকে উঠা গেছে। ছায়ায়ে কুফর গরমে আকর, কয় কুফরি শিরিকের মুশরিকদের ছায়া ঘরের ভিতরে ঢুকছে। যেই দিন থেকে পশ্চিমা চ্যানেলগুলো টিভি আকারে, ডিশ অ্যান্টেনার আকারে, মোবাইল আকারে বিভিন্ন মাধ্যমে আমাদের ঘরের মধ্যে ঢুইকা গেছে টিভি নামক যন্ত্র, শয়তানের বাস্ক। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল ঘরের মধ্যে, আর এখন আইসা গেছে আমাদের পকেটের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগে ছিল ঘরে, এখন এসে গেছে পকেটে। মুহূর্তের মধ্যেই এই জিনিসটা দ্বারা যেমন ভালো কিছু করা যায়, আবার মুহূর্তের মধ্যেও খারাপ কিছু করা যায়। মুহূর্তের মধ্যে এইটা দিয়ে নেকি করা যায়, আবার মুহূর্তের মধ্যে জিনার গুনাহ কামাই করা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে আমাদের ঘরে ছিল, আজকে পকেটে পকেটে আইসা গেছে। এই জন্য হুজুর বলতেন, ছায়ায়ে কুফর গরমে আকর, নূরে খুদা চল গাই। কুফুরিদের ছায়া, মুশরিকদের ছায়া আমাদের ঘরের ভিতরে ঢুইকা আমাদের ঘর থেকে আল্লাহর নূর চইলা গেছে, ঘরগুলা জাহান্নামের রূপ ধারণ করেছে। আগের জামানায় দেখা যাইতো মানুষ সহি শুদ্ধ কইরা কোরআন পড়তে জানে নাই, নামাজ পড়তে জানে নাই, নামাজের সূরা কেরাত জানে নাই। এরপরেও তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? আওয়াজ দেয়া বলতে হবে, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় কম ছিল না বেশি ছিল? আগের জামানায় দেখা যাইতো দৈনন্দিন আল্লাহ যে রাত্রি নামক নিয়ামত দিতেন, এই রাতের নিয়ামত ভোগ কইরা মানুষরা, বুড়া বুড়া মানুষগুলা, মহিলা মানুষগুলা ফজরের আগেই উইটা নিজেদের আপনজনদেরকে অজুর পানি আইনা দিত। নিজের বাড়িতে না থাকলে আরেক বাড়ি থেকে কলসিত করে বহন কইরা আইনা দিত। স্বামীদেরকে দূর থেকে পানি আইনা গোসলের ব্যবস্থা কইরা দিতেন। শ্বশুর শাশুড়ির খেদমতের অভাব ছিল না, স্বামীর খেদমতের অভাব ছিল না। আজকে শ্বশুর শাশুড়ি দূরের কথা, স্বামীর খেদমত পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? এইটা পশ্চিমাদের কালচার আমাদের ঘরের ভিতরে ঢোকার কারণে। কয় ছায়ায়ে কুফর ঘর মে আকর, মাদর পেদর ভুল গাই। ছায়ায়ে কুফর ঘর মে আকর, নূরে খুদা চল গাই। দেখা যাইতো তারা ফজরের নামাজ সময় মতো আদায় কইরা, যা জানতো তাসবিহ তাহলিল তাই আদায় করতো। ফজরের নামাজের পরে শোনা যাইতো ওই বাড়ি থেকে গুনগুনাইয়া মহিলারা কোরআন তেলাওয়াত করে, ছিল কিনা? আবার ওই বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে, বিভিন্ন ঘর থেকে মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। সেই দিনগুলো আজকে বিলুপ্তির পথে, সেই দিনগুলো আজকে হারাইয়া যাওয়ার মতো হয়ে গেছে। ঠিক কিনা? সেই দিনগুলো আজকে নাই। আমাদের রাত্রি শুরু হয়, গুনাহ করতে করতে রাত্রি শুরু হয়, আবার রাত্রি থেকে জাগ্রত হইয়াই গুনাহ আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা টিভি, নাটক, সিনেমা, বিভিন্ন মোবাইলে অশ্লীল কিছু দেখতে দেখতে ঘুমাইয়া যায়। আবার সকাল বেলায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবো ঘর থেকে, তা না আইসা আমাদের ঘর থেকে মোবাইলের গান বাইসা ওঠে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এই সময় কিন্তু এইভাবেই থাকবে না, এই সময় কিন্তু এইভাবেই থাকবে না।
আমি আপনি কিন্তু এরকম বুড়া ছিলাম না, কথা বলেন। আপনাকে এরকম বুড়া ছিলেন নাকি? আপনি এক সময় জোয়ান ছিলেন, শিশু ছিলেন। আপনার বাবা মা, আপনার দাদা দাদি তারা জোয়ান ছিল। আজকে তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা এই দুনিয়ায় থাকতে পারে নাই। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আমরাও যতই আশা কইরা বসে থাকি না কেন, আল্লাহর কসম আমরাও এই দুনিয়াতে থাকতে পারবো না, ঠিক কিনা? থাকা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়েছেন। আল্লাহ মৃত্যু নামক পরীক্ষার মাধ্যমে মৃত্যু নামক বস্তুর মাধ্যমে আল্লাহ আবার আমাদেরকে তিনার কাছে নিয়ে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসাফির বানায়া দুনিয়াতে পাঠাইছেন, স্টুডেন্ট বানাইয়া। পুরা দুনিয়ার হায়াতটা হলো শিক্ষা জীবন। এখানে শিক্ষা অর্জন করতে হবে। আর মৃত্যু হলো পরীক্ষা। মৃত্যু নামক বস্তুটা আমার আপনার যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবেই আমি তোমাদের রেজাল্টটাও ভালো বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে, যে সমস্ত আমার বান্দা বান্দিরা বলে যে আমাদের রব আল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো দেখি আপনার আমার রব কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, আমার রব কে? আল্লাহ। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে রব বইলা মাইনা নিবে, অতঃপর এই বলার উপরে যারা ইস্তেকামাত করবে, যারা অটল থাকবে, ঈমানের মধ্যে যারা শিরিক প্রবেশ করাবে না, ঈমানের মধ্যে যারা শিরিক মিশ্রণ করবে না, কুফরি থাকবে না, আল্লাহ বলেন প্রয়োজনে জীবনটা দিয়া দিব, তারপরেও ঈমান হারা হবে না। ঈমানের মধ্যে কুফরি মিক্সার করবে না, শিরিক মিক্সার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তুমি ঈমানের জন্য, আমি আল্লাহর একাত্মবাদের জন্য তুমি যদি ঠিক থাকতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা কইরা নিব। তুমি যদি কামেল মুমিন হও, পরিপূর্ণ ঈমানদার হও, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবা। আর যদি ডুপ্লিকেট মুমিন হও, তাহলে সামান্য মুসিবতের মধ্যেই তুমি ঝইরা যাবা। আর মনে রাখবা, মুসিবতে পইরা আমি আল্লাহকে যারা ভুইলা যাবে, আল্লাহ থেকে যারা দূরে সইরা যাবে, এরা কোনোদিন খাঁটি ঈমানদার হতে পারে না। এরা শুধু নামেই মুসলমান, কামে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ও মুসলমান, हम मुसलमान हैं मगर कामिल मोमिन नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर कामिल मोमिन नहीं। मुसलमान শুধু নামে হলে হবে না, মুসলমান কামেও হওয়া লাগবে। সাহাবীর মতো সাহাবাওয়ালা ঈমান আমাদের যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করলেও আসলে মুমিন হওয়া সম্ভব হবে না। ওই সাহাবীওয়ালা ঈমান আমাদের অর্জন করা লাগবে। সাহাবীওয়ালা ঈমান কেমন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও খাব্বাব, শুনছি তুমি নাকি ইসলামের জন্য অনেক যন্ত্রণা, অনেক নির্যাতন সহ্য করেছ, আমাকে একটু শুনাইবানি কেমন নির্যাতন তুমি ভোগ করেছিলা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের প্রশ্ন শুনার সাথে সাথে কান্দা দেয়, সাথে সাথে কান্দা দেয়।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, ওই কথা মনে কইরো না, ওই কথা মনে করলে আমি আর স্থির থাকতে পারি না, আমি টিকে থাকতে পারি না। আমি ইসলামের জন্য যেই নির্যাতন ভোগ করেছি তা বলার মতো না, তা বলার মতো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলে, তাও একটু বলো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটা একটু উপরের দিকে টাইনা তুইলা হযরত ওমরকে পিঠটা দেখায় দেয়, কোমরটা দেখায় দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দিকে তাকাইয়া সাথে সাথে চোখটা ঘুরে নেয়, আর দেখা যায়, আর দেখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে তাকাইয়া দেখে হাড্ডিগুলা দেখা যায়, হাড্ডিগুলা দেখা যায়, গোশত জ্বালায় নাই। ওমর বলে, ও খাব্বাব, কেমনে এমন হইল, কেমন করে? কয়, আমি যখন ঈমান এনেছিলাম, যখন কালেমা পয়রা যখন মুসলমান হইয়া গেছিলাম, আমার মনিব যখন এই খবরটা জানলো, আমার মনিব যখন এই খবরটা শুনে আমার উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালায়, নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় কইরা কইরা আমি খাব্বাবকে নির্যাতন করত, চাবুক দিয়ে আঘাত করত। চাবুক দিয়ে আঘাত করার পরে আমি যখন আত্মরা হইয়া যাইতাম, আমার শরীরের মধ্যে লোহার পাতলা পোশাক পরিধান করাইয়া আমাকে উত্তপ্ত বালুর মধ্যে আমাকে শোয়া দিত। আরে মক্কার রৌদ্রিময় বালুকার ময়দানে লোহার পোশাক পরাইয়া খাব্বাবকে যখন শোয়া দেয়, প্রচন্ড রোদের তাপে খাব্বাবের লোহার পোশাকগুলা আগুনের মতো গরম হয়ে যাইতো, চামড়াগুলা পোশাকের সাথে লাইগা ধরতো। আর বলতো, খাব্বাব, হয়তো কালেমা ছাইরা দে, না হয় এইভাবে ধুকে ধুকে তোকে জীবন দিতে হবে। কালেমা ছাইরা দে, ঈমান ছাইরা দে, না হয় এইভাবে তোকে মরতে হবে। খাব্বাব আল্লাহর নবীর সাহাবী, ঈমানের উপরে এত অটল ছিল, এত মজবুত ছিল তাদের ঈমান। এইভাবে জীবনটা চলে যাওয়ার উপক্রম হয়ে যাইতো। কিতাবের ভিতরে পাওয়া যায়, খাব্বাব ঈমান যখন দেয় নাই, কালেমা যখন ছাড়ে নাই, আবার ওই পোশাকের ভিতর থেকে তাকে বের করে পায়ের মধ্যে রশি লাগাইয়া বাচ্চাদের হাতে উঠাইয়া দিত। কয়লার আগুনগুলা পাথরের উপরে বিছাই দিয়া, আগুনযুক্ত কয়লাগুলা পাথরের মধ্যে বিছাই দিয়া খাব্বাবের পায়ের মধ্যে রশি লাগাইয়া সে আগুনের উপর দা টানতো। বলে, আমার কোমরের মধ্যে আগুনের কয়লা কোনা কোমরের নিচে পইরা আগুনগুলা নিবা যাইতো, আমার কোমর পুইরা গোশত খইসা পইরা যাইতো। তারপরেও আমাকে ওরা আমাকে ছাড়ে নাই। একটা অপশন দিয়েছে, হয়তো ঈমান ছাইরা দে, না হয় জীবন দিয়া দে। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি ঈমান দেই নাই, আমি রাসূলকে দেই নাই, আমি আল্লাহকে ভুলি নাই, আমি আল্লাহকে ভুলি নাই। ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো একই রকম নির্যাতন ভোগ করেছেন। আবু জাহেল, উবাই ইবনে কাব, মক্কার বড় বড় শক্তিশালী লিডার গুলা আল্লাহর নবীর ওই কালো সাহাবী হযরতে বেলালের উপরে তারা পালাক্রমে নির্যাতন করত, রাতভর নির্যাতন করত। আবার দিনের বেলায় মরুভূমির প্রান্তরে
উত্তপ্ত বালুকার মধ্যে শোয়া দিত, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিত। আর আল্লাহর নবীর ডাক দিয়ে আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়া বলবে, ঈমান দে, না হয় জীবনটা দিয়া দে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল বলে, সব দিতে পারি, সব দিতে পারি, কিন্তু আল্লাহ যে দিলের ভিতরে আছে আল্লাহকে দিতে পারবো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য তাদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তারা যারা অটল থাকবে, অবিচল থাকবে, ঈমান থেকে যারা দূরে সরে যাবে না, যতই নির্যাতন আসুক, যতই নিপীড়ন আসুক, যতই জেল হোক, যতই জুলুম হোক, ঈমান থেকে দূরে সরে যাবে না, ঈমান দিল থেকে বের করে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, অটল যদি তোমরা থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা ঈমানদারদেরকে অভয় দিবে, ঈমানদারদেরকে অভয় দিবে, তোরা ভয় করিস না, ভয় করিস না, ঈমানের উপরে অবিচল থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে ফেরেশতারা এসে অভয় দেয়, তোমরা বিচলিত হয়ো না, তোমরা ভয় পাও না, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে তাদেরকে বলে, তোমরা ভয় পাও না, তোমরা পেরেশান হইও না, তোমরা চিন্তা কইরো না, লা তাখাফু, তোমরা ভয় কইরো না, কাফেরদের ভয়ে তোমরা ঈমান থেকে দূরে সইরা যাও না, আবু জাহেলের ভয়ে তোমরা ঈমান থেকে দূরে সইরা যাও না। বর্তমানেও আল্লাহ তাআলার কোনো বান্দা যদি হককে প্রতিষ্ঠা করতে চায়, হকের উপরে তারা কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠিত হতে চায়, দেখবেন এলাকার মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ ওই মানুষটার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? কোন মানুষ যদি হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মানুষ দুনিয়ার বেঈমান আবু জেহেলের সহচর এখনো দুনিয়াতে আছে, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, সাইবার সহচর ফেরাউনের এখনো দল এই দুনিয়ার মধ্যে এখনো রয়েছে, ফেরাউনের বংশধর, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, এই বড় বড় কাফেরদের সহচর এখনো জমিনের মধ্যে রয়েছে। তাই যদি না হতো, ওই যে যুবক উসমান হাদিকে এইভাবে এই বয়সে জীবন দেওয়া লাগতো না। তার কি অপরাধ ছিল? তার একটাই অপরাধ ছিল, সে হক প্রতিষ্ঠা করতে চায়, হকের উপরে চলতে চায়। এই হকটাকে প্রতিষ্ঠা করতে যাইয়া উসমান হাদিকেও জীবন দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা হকের জন্য যারা জীবন দেয়, ইসলাম এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিবে, তাদের মৃত্যুটা এমন হইবে যে ওপারে দুনিয়া আর মৃত্যুর মাধ্যমে এপারে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়া দিব। আল্লাহ বলেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, যারা হকের উপরে যারা চলবে, ঈমানের জন্য কষ্ট ভোগ করবে, নির্যাতন ভোগ করবে, অতঃপর ঈমানটাও যদি তারা না হারায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অবশেষে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, খুব ভালো করে শুনবেন, মনে মনে ইসলামকে পছন্দ করেছে, নবীজিকে ভালোবাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের ভিতরে বলেন,
মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলকে পাইল, যে আমার রসুলের আনুগত্য করলো, যে আমার হাবিবের অনুকরণ করলো, সে যেন আমি আল্লাহকে পাইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ, আল্লাহর নবী মক্কায় থাকতে আল্লাহর নবীর প্রেমে পইরা যায়। আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবীর প্রেমে যদি তার কোনো উম্মত যদি পয়রা যায়, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? সবাই বলেন, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? আরে আল্লাহর নবীর প্রেমে পইরা কত হাজারো সাহাবী জীবনটা দিয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? এখনো আল্লাহর নবীর মান রক্ষা করতে যাইয়া কত যুবকরা এখনো জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে। আল্লাহর রাসূলের প্রেমে যদি আল্লাহর কোন বান্দা জীবনটাও দিতে পারে, আল্লাহ তাকে শহীদের মর্তবা দিয়া জান্নাত দিয়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যতদিন জীবিত থাকব আমাদের চোখের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহর কোরআনের, ইসলামের কোনো দুশ্মন যেন ইসলাম নিয়ে বিদ্রুপ ঠাট্টা করতে না পারে। প্রয়োজনে জীবন দিয়া দিব, কিন্তু আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা কইরা ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইজ্জত রক্ষা করতে যায় যদি কোনো ব্যক্তির জীবনটা দিতে হয়, আল্লাহ বলেন তুমি তোমার জীবনটা যদি আমার জন্য, আমার ইজ্জত, আমার হাবিবের ইজ্জত, কোরআনের ইজ্জত রক্ষা করতে যায় যদি তোমরা তোমাদের জীবনটা দিয়ে দাও, শুধু মৃত্যুটা তোমাদের অপেক্ষমান, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল উজ্জা, এখনো ইসলাম গ্রহণ করে নাই। মনে মনে নবীকে ভালোবাসা ফেলাইছে, মনে মনে নবীজিকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। এক সময় এমন অবস্থা ছিল, মক্কার জমিনে কেউ যদি ইসলাম গ্রহণ করত তা প্রকাশ করতে পারত না। ছিল কি ছিল না? অবস্থা একেবারে লাজুক ছিল। মাত্র কিছু সংখ্যক সাহাবীরা ঈমান আনছে, রাসূলকে রাসূল বইলা মাইনা নিছে, কিন্তু ইসলামের কথা তারা মুখ দিয়া প্রকাশ করতে পারে নাই। ইসলামের কথা যদি তারা মুখ দিয়া প্রকাশ করত, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের নির্যাতন শুরু হয়ে যাইত। আল্লাহর নবীর প্রেমে পইরা গেছে, কাফের আর মুশরিকদের নির্যাতনের কারণে আল্লাহর নবী আর মক্কায় নাই, মদিনায় চইলা যায়। যুবকের আর মক্কায় থাকতে মন চায় না, যুবক আর মক্কায় থাকতে চায় না। চাচার অধীনে এসে থাকে। শিশুকালে বাবা মারা গেছে, নবীজিরও শিশুকালে বাবাকে তিনি চোখে দেখেন নাই, মাও শিশুকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি এমন একজন সাহাবীর কথা আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, যেই সাহাবীরা এত বড় কপালওয়ালা, নবীজি নিজে তার কবরে নাইমা তাকে কুলে কইরা নিয়া দাফন কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এমন কপালওয়ালা সাহাবী শিশুকালে বাবা মারা যাওয়ার কারণে চাচার কাছে লালিত পালিত হয়। চাচা অনেক সম্পদওয়ালা ছিল, চাচার সংসার দেখশুন করতেন। উট মহিষ কিংবা মেষের পালগুলা বাতিজায় রাখতেন, বিনিময়ে চাচা তাকে কিছু মেষ, উট এবং দুম্বার মালিক বানায়া দেয়, কিছু জমি জমা দিয়া দেয়। বাতিজা চাচার অধীনে থাইকায় এইগুলা লালন পালন করতে থাকে, কিন্তু দিলের ভিতরে আল্লাহর নবীর মায়া, আল্লাহর নবীর মায়া, আল্লাহর রাসূলের প্রেম যদি দিলের ভিতরে ঢুইকা যায়, ও আব্বাজান, ওই ব্যক্তি আর দুনিয়ার নিয়ামত সে আর পছন্দ করতে পারে না। দুনিয়া তার কাছে তিতা লাগে, কেননা আল্লাহর মহাব্বত যদি একবার দিলের ভিতরে জায়গা করে নেয়, নবীর মহাব্বত যদি একবার দিলের ভিতরে জায়গা করে নেয়, ওই ব্যক্তিটা কখনো দুনিয়া বাড়াইতে চায় না, ওই লোকটা আখিরাত সাজাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাতিজা যখন দেখলেন নবীজি আর মক্কায় নাই, মদিনায় চইলা গেছে, রাতের বেলায় চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা যান, অনেক দিন ধরে একটা কথা বলবো করে বলা হচ্ছে না, কিন্তু না বলে তো থাকতে পারতেছি না, খুব মনোযোগ দিয়া শোনেন। চাচা ভাতিজার
কথা শুই না ডাক দিয়া কাছে বসায় বলে, বাতিজা বলো তুমি কি বলতে চাও? ওই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করে, আসলে আল্লাহ তাকে নবী বানাইছেন, তিনি তাওহীদের দাওয়াত দেন, তিনি কালেমার দাওয়াত দেন, তার সম্পর্কে আপনার কি ধারণা? চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, ওর নামটার মুখের আমার চোখের সামনে নিবানা, আমার কান যেন আর এই আওয়াজটা না শোনে। আমি ওকে ঘৃণা করি, ও আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, ভাতিজা যখন চাচার জবান থেকে এই কথা কানা শুনে নবীজির নামে মিথ্যা অপবাদ দেয়, চাচার উপরে ভাতিজা রাগান্বিত হয়ে যায়। খবরদার খবরদার, আমার নবী সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, ভাতিজা যখন প্রতিবাদ আরম্ভ করে, চাচা তখন ডাক দিয়া কয়, ও ভাতিজা তুমি কি তাকে ভালোবাসো নাকি? কয়, হ্যাঁ চাচা, এই কথাটাই বলার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আজকে আর না বইলা থাকতে পারলাম না, আমি মনে মনে তাকে ভালোবাসা ফেলাইছি। শুধু ভালোবাসি নাই, আমি আমার অন্তরের অন্তঃস্থলে তাকে জায়গা দিয়া দিছি। সুবহানাল্লাহ। এইবার চাচা ডাক দে বলে, ও বাতিজা তুমি কি এর পরিণাম জানো নাকি? কয়, চাচা এর পরিণাম কি হতে পারে? বড় জোর মৃত্যু। আল্লাহু আকবার বলেন। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ইমান বাঁচাইতে যায় মৃত্যু হয়। ইমানদার ইমান বাঁচানোর জন্য যদি তার মৃত্যুটা হয়ে যায়, বলেন তো দেখি ওই মৃত্যুটা ভালো না খারাপ? শুধু ভালো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জন্য জীবন দেনেওয়ালা ব্যক্তিকে বিনা হিসাবে শাহাদতের মৃত্যু দিয়া জান্নাত দিবে। চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা তুমি কি তার দলে যাবা নাকি আমার কাছে থাকবা? কয়, তোমার কাছে আর থাকতে পারছি না চাচা, আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন সবাই। চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা তুমি কি আর পরিণাম জানোনি? ও ভাতিজা তুমি এর পরিণাম জানো নাকি? কয়, চাচা পরিণাম যাই হোক, দিলের ভিতরে তারে তো বইরা ফালাইছি, তার মালিক আল্লাহকে দিলের ভিতরে বলছে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। বাতিজা লাভ দিয়া ওইটা বের হয়ে যায়। কয়, তোমাকে এ পর্যন্ত আমি যা কিছু দিছিলাম সব ফিরিয়ে দাও। বাতিজা বলে, আচ্ছা সব কিছু ফিরিয়ে দিলাম। কয়, তোমার গায়ের মধ্যে যে পোশাকটা রয়েছে পোশাকটাও তো আমার টাকার কিনা। আল্লাহু আকবার বলেন। বাতিজা টান দিয়া পোশাকখানা খুইলা চাচার পায়ের মধ্যে নিক্ষেপ করে। যখন চাচা যখন দেখতে পায় বাতিজা সত্যি সত্যি চাচাকে ছাইরা চইলা যায়, যখন ঘর থেকে বের হয়ে গেছে, এমন মুহূর্তে চাচা নিষ্ঠুর চাচা যুবককে ডাক দিয়া বলে, ভাতিজা তুমি কি সত্যি সত্যি চইলা যাবা নাকি আমাকে ছাইরা? বাতিজা বলে, হ্যাঁ চাচা তোমার কাছে আর থাকতে চাই না, তোমার কাছে থাকলে আল্লাহকে পাবো না, রসুলকে পাবো না, তোমাকে ছাইরা দিয়া আল্লাহকে চাই, আল্লাহর রসুলকে চাই। সুবহানাল্লাহ বলে। এইবার চাচা ঘর থেকে ডাক দিয়া বলে, ভাতিজা পরনের মধ্যে যে লুঙ্গিটা পরছো, যেই লুঙ্গি দিয়া ইজ্জত ডাকছো, ওই লুঙ্গিটাও তো আমারই টাকার কিনা। কয়, তাতে কি হইছে? যুবককে ডাক দিয়া বলে, ও ভাতিজা, ও ভাতিজা তুমি যখন আমার কথা মানলা না, পরনের লুঙ্গিটাও যেহেতু আমার টাকার কিনা, লুঙ্গিটাও আমার টাকায় যেহেতু কিনা, আমাকে খুইলা দিয়া দাও। ভাতিজা অনুনয় বিনয় করে, আমি বড় যুবক, লজ্জার বিষয়, কয় কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না, তুমি যুবক কিনা তুমি কেমন করবা তাও আমি জানি না, আমার কেনা টাকায় লুঙ্গিটাও আমাকে দিয়া দিতে হবে। ভাতিজা দরজার আড়াল গিয়া লুঙ্গিটা টান দিয়া খুইলা, লুঙ্গিটা টান দিয়া খুইলা দরজার উপর দিয়া মেল্লা মাইরা চাচার দিকে ফিক্কা মাইরা বইলা যায়, চাচা খুলা দিলাম লুঙ্গি। এই যে চাচা খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার বলেন সবাই।
চাচা খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। লুঙ্গির দরকার নাই, নিজের লজ্জাস্থানের মধ্যে সামনে এক হাত পিছনে এক হাত দিয়া লজ্জাটা ডাইকা মায়ের দরজার সামনে যায় ডাক দিয়া বলে, মা ইসলামের জন্য সব ছাইরা দিলাম। চাচা সব নিয়া নিল, পরনের লুঙ্গিটাও নিয়া নিছে। মা কি তুমিও কি সন্তানকে ভুইলা যাবা নাকি? কয় আমি তোমার চাচার কথার বাহিরে যাইতে পারবো না। কয় না, যদি যাইতে পারো অন্তত পক্ষে এক টুকরা কাপড় দিয়া সাহায্য করো, তোমার দেওয়া এক টুকরা কাপড় দিয়ে আমার লজ্জাটাকে ডাকতে চাই। আল্লাহু আকবার বলেন সবাই। মা দরজার আড়াল থেকে এক টুকরা কাপড় দেয়। আব্দুল উজ্জা উক্ত কাপড়খানা পরিধান করিয়া খালি পায়ে খালি গায়ে মদিনার দিকে রওনা দিয়া দিছে। 3-4 দিন হাঁটার পর মদিনায় যায় পৌঁছেছে। মসজিদে নববীর দরজার সামনে যায় একুর বেকুল হইয়া বৈশা গেছে। যুবকের শরীরের মধ্যে শক্তি নাই, কয়েকদিন যাবৎ পেটের মধ্যে খানা নাই। খালি পায়ে হাঁটতে হাঁটতে মক্কার বালুকাময় কঙ্করময় রাস্তার মধ্যে বালুকারময় রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে পাও দিয়া সিলসিলায় রক্ত বইরা রক্তগুলা পায়ের মধ্যে লাইগা লাইগা রয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে সালাম ফিরাইয়া যুবকের কাছে আগাইয়া যায়। যুবক নবীজির দিকে তাকাইয়া ফেলাইয়া চায়, চোখের পানি ছাইরা দেয়। ওগো আল্লাহ নবী, দয়ার নবী, মক্কা থেকে সব সাইরা আপনার কাছে আইছি। আল্লাহু আকবার বলেন। আমার চাচা সব কাইরা নিছে নবী গো, সব কিছু কাইরা নিছে, আমি আপনার আশ্রয় আইলাম, আমাকে আপনি একটু আশ্রয় দিবেন নি? আল্লাহর নবী যুবককে টান দিয়া যুবকটাকে সিনার মধ্যে নিয়া জড়াইয়া দইরা যুবককে আদর কইরা দেখো তুই আজকে থেকে নিরাপদ। যুবক বলে, হুজুর আমাকে আপনি কালেমাটা পড়াইয়া দিবেন। নবীজি বলেন, ও যুবক তোর হাতটা আমার হাতের সাথে মিলাইয়া দে। নবীজি যখন নিজের হাতখানা যুবকের দিকে বাড়াইয়া দিলেন, যুবক যখন হাতখানা আগাইয়া দিলেন, নবীজি যুবকের হাতের মধ্যে বুকটা টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া পড়াইয়া দিলেন, বল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ঘটনা, ওই সাহাবী মৃত্যু হয় জ্বরাক্রান্ত হইয়া। আল্লাহ যদি সুযোগ দেয় পরে বলবো, এখন আপনাদের কাছে বলতে চাই, ওই যে আল্লাহর নবীর সাহাবী, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য সব দিয়া দেয়, সব দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে নাকি তোমাদের রবকে হাসানা কর্জা দিবা, কর্জায়ে হাসানা দিবা? তোমরা যদি তোমাদের রবকে হাসানা কর্জা দাও, আমি আল্লাহ সেইটাকে বাড়াইয়া বাড়াইয়া পাহাড় বরাবর কইরা তোমাকে ফিরাইয়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদের উপলক্ষে আজকের মাহফিলের আয়োজন। এই মসজিদ হলো জান্নাতের গাড়ি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাড়িতে প্যাসেঞ্জার উঠলে দুনিয়ার গাড়ির ড্রাইভার তাকে বহন কইরা নিয়ে ঢাকা পৌঁছায় দেয়, ময়মনসিংহ পৌঁছায় দেয়। এই জান্নাতের গাড়ি, আল্লাহ পাকের ঘরটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়িতে যারা যাত্রী হয়, এই গাড়িতে যারা প্যাসেঞ্জার হয়, এই গাড়িটাও বহন কইরা নিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আল্লাহর নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতের দল, তোমরা যারা দুনিয়াতে মসজিদ সাজাইবা, তোমরা যারা দুনিয়াতে মসজিদ বানাইবা, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের দিকে হাত বাড়ায় দেব আল্লাহর এই ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, নিজের জান্নাতকে সাজানোর জন্য, নিজের জন্য জান্নাতের ঘর বাড়ি বানাইতে চান এমন কোন নিয়তওয়ালা, এমন কোন মুসলমান, এমন কোন মায়ের পুত্র, এমন কোন বাবার সন্তান আছেন নাকি? আমি এবং আমার মা বাবার জন্য যেন জান্নাতে ঘর নির্মাণ করা হয়, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বাজেট কইরা দেয়, এই নিয়তে, এই মানসা নিয়ে আমি আল্লাহর এই ঘরের জন্য
জান্নাতের গাড়ির প্রথম যাত্রী হওয়ার জন্য আল্লাহর জন্য 10 করে 20,000 টাকা এই মসজিদের মধ্যে আমি দিয়া প্রথম নামটা আমি লেখায়া দিতে চাই। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।